নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছে অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই নজর রাখছি আবহাওয়ার দিকে, কারণ বৈশাখ মাসের তপ্ত রোদে চলছে গোটা রাজ্যবাসী, কিন্তু তার মধ্যেই 4 জেলায় বৃষ্টির পূর্বাভাস। কিছুটা হলেও স্বস্তি। রোদের তেজ তীব্র, 35 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় আদৌ কি মিলবে স্বস্তি? বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে, অন্যদিকে 35 ডিগ্রি তাপমাত্রা রাজ্যে, যা অনুভূত হচ্ছে 40। এই যে দহন জ্বালা, সেই দহন জ্বালা থেকে স্বস্তি মিলতে বৃষ্টির কি কোনো ধরনের সম্ভাবনা রয়েছে, কি জানতে পারছো? তো এটা নিয়ে কিন্তু একটা সংশয় থেকে যাচ্ছে। দেখো, নতুন বছর এসেছে, ক্যালেন্ডারের পাতা উল্টেছে, কিন্তু আবহাওয়ার পাতা কিন্তু সে অর্থে উল্টায়নি। কারণ আমরা জানি চৈত্রতে কাঠফাটা রোদ আর বৈশাখ মাসে রীতিমতো কালবৈশাখীর প্রভাব লক্ষ্য করা যায়। সেই অর্থে চৈত্রের যেমন কাঠফাটা রোদ, তেমনি বৈশাখেও একই ছবি। উল্টো বলতে পারি যে এই মুহূর্তের তাপমাত্রা চৈত্রের থেকে আরো দ্বিগুণ হতে চলেছে। অর্থাৎ এই বছর দ্বিতীয় ভাগে তোমার সুপার এলনিনোর একটা প্রভাব পড়তে পারে, যার কারণে প্রচন্ড গরম কিন্তু আসতে চলেছে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আর তাপপ্রবাহ হবে, কমে যাবে বৃষ্টিপাতের পরিমাণ, যেখানে কোথাও কোথাও গ্রীষ্মের এই তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁতে পারে। আমাদের রাজ্যের ক্ষেত্রেও তাই। আর সে অর্থে আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। এদিকে একই সময়ে অর্থাৎ 26 এপ্রিল পর্যন্ত পূর্বাভাস দেওয়া হচ্ছে। চড়া রোদ আর ভ্যাপসা গরমে কার্যত হাসপাস অবস্থা, যদিও তার মাঝে স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। প্রশ্ন হচ্ছে যে বৃষ্টিপাত কি আদৌ হবে, আর যদি হয় কতটা পরিমাণ হবে, স্বস্তি এবং মুক্তি কি থেকে? সেই ক্ষেত্রে আবহাওয়াবিদদের মতে আপাতত আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আগামী কয়েকদিনের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা পরিবর্তন হলেও তাপমাত্রা যে কে সেই থাকবে, আরো 2 ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। আজকে যে ছবি বৃষ্টিপাতের পরিমাণটাই বেশি থাকবে। বজ্রবিদ্যুতের জন্য সতর্কবাণী রয়েছে, তবে স্বস্তির কথা যেমনটা বলা হচ্ছে, আজকে প্রায় 4 জেলার জন্য সতর্কবার্তা দিয়ে দেওয়া হয়েছে। একদিকে বজ্রপাত, অন্যদিকে 30 থেকে 40 কিলোমিটার বেগে তোমার হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। এবার আসছি কোন কোন জেলার ক্ষেত্রে। আমাদের পশ্চিম জেলা রয়েছে এই তালিকায়, যেখানে তোমার 30 থেকে 40 কিলোমিটার বেগে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া তোমার রয়েছে উত্তর ত্রিপুরা জেলা, ঊনকোটি জেলা এবং ধলাই জেলা। আর অন্যান্য জেলার ক্ষেত্রে বজ্রপাতের জন্যই বেশি সতর্কবার্তা। পাশাপাশি মেঘলা আকাশ থাকতে পারে, আর অস্বস্তিজনিত যে আর্দ্রতা সেটা কিন্তু রীতিমতো বাড়বে। 99% থাকবে সর্বোচ্চ, আর সর্বনিম্ন থাকার কথা রয়েছে 57%। গত 24 ঘন্টাও রাজ্যের ক্ষেত্রে বজ্রপাতের সতর্কবাণী থাকলেও সে অর্থে রেকর্ড বৃষ্টিপাত হয়নি। ম্যাক্সিমাম তাপমাত্রা তোমার 24 ঘন্টার হিসেবে 35.6 ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে, স্বাভাবিকের থেকে 1.9 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রার কথা যদি বলি, তাহলে 27-এর ঘরে থাকবে। সিজনাল রেনফল এখনো পর্যন্ত 158.7 মিলিমিটার বৃষ্টিপাত। আগামী 24 ঘন্টার ক্ষেত্রে যে জেলাগুলির ক্ষেত্রে বৃষ্টিপাত কথা বলা হচ্ছে, সেখানে কত পরিমাণ বৃষ্টিপাত হবে সেটা আগামী 24 ঘন্টার রিপোর্টেই উঠে আসবে। কিন্তু আপাতত 35 ডিগ্রি ঘরে থাকার কথা রয়েছে সর্বোচ্চ আগামী 24 ঘন্টার জন্য, এবং সর্বনিম্ন থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া এই যে গরম, তার রীতিমতো কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যেমন সতর্কবাণী, অন্যদিকে চিকিৎসকরাও পাশাপাশি পরিবেশবিদদের পক্ষ থেকেও কিন্তু সতর্কবাণী দেওয়া হচ্ছে। সব মিলিয়ে গরমের তেজ আর বৃষ্টির দোলাচলে আপাতত এমনই বৈপরীত্যপূর্ণ আবহাওয়ার সাক্ষী হতে চলেছে রাজ্যবাসী। আর এই অস্বস্তিতে শরীর খারাপ যাতে না হয়, তাই সকাল 11টা থেকে দুপুর 4টা পর্যন্ত দীর্ঘ সময় বাইরে থাকতে বারণ করা হচ্ছে। বিশেষ করে শিশু, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের এই সময় অপ্রয়োজনে বাইরে না বেরোনোর পরামর্শ কিন্তু দিচ্ছেন চিকিৎসকরা। যদি প্রয়োজন হয় তাহলে মাথায় ছাতা এবং টুপি যেন প্রত্যেকেই ব্যবহার করেন। পাশাপাশি এই বছর হিটস্ট্রোকের প্রবণতা কিন্তু বাড়তে পারে, যার কারণে একদিকে তোমার জলপান করার কথা বলা হচ্ছে, অন্যদিকে ওআরএস এবং রীতিমতো অন্যান্য যে পানীয় রয়েছে তা যেন প্রত্যেকেই পরিমাণ মতো গ্রহণ করে, সেই কথাই কিন্তু বারবার দেওয়া হচ্ছে। অর্থাৎ সর্বোপরি এই তীব্র গরম এবং ভ্যাপসা আবহাওয়া সতর্ক থাকা এখন সবচেয়ে বড় প্রয়োজন, এমনটাই কিন্তু বলছে বিশেষজ্ঞরা। অঙ্কিতা। একদমই, ধন্যবাদ। অর্থাৎ বিশেষজ্ঞরা কিন্তু বলছে যে অতিরিক্ত পরিমাণে জল পান করা এবং নিজের শরীরের যত্ন নেওয়া, বিশেষ করে ফল খাওয়া, এছাড়া বিনা প্রয়োজনে বাড়ি থেকে এই সময়টাতে না বেরোনো, তার পরামর্শ অবশ্যই দিচ্ছে। তবে এখন দেখার স্বস্তি দিয়ে রাজ্য জুড়ে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে কিনা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।